আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাইশা ফারজানা অন্তরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। রক্তে অনিয়ন্ত্রিত গ্লুকোজের মাত্রা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস থাকলে পরিবারে অথবা নিজেদের সেটা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যারা অলরেডি ডায়াবেটিক তাদের HbA1c 3 মাসের গড়টা 3-4 মাস পর অন্তর অন্তর দেখা উচিত যে কেমন রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারে বহু ক্রনিক রোগের দিকে, আমাদের কিডনিকে করে দিতে পারে বিকল। তাই আমাদের এটা দেখতে হবে যে ঠিক আছে কি না। আর যাদের আমাদের পরিবারে ডায়াবেটিস রয়েছে আমাদের উচিত 6 মাসে কিছু টেস্ট করে নেওয়া, 6 মাস অন্তর অন্তর কিছু টেস্ট করা, যেগুলো স্ক্রিনে চলে আসবে। এই টেস্টগুলো করে আমরা দেখতে পারি। সব টেস্ট যে একজনকে করতে হবে তা নয়। আপনি প্রফেশনালের সাথে কথা বললে অবশ্যই আপনার যেটা দরকার সেটা দিবে। এবং আশেপাশে আমাদের অনেক মানুষ রয়েছে যারা আমরা প্রি ডায়াবেটিক। শুধু ডায়াবেটিস পেশেন্টরাই যে ডায়েট মেনটেন করবে তা নয়, প্রি ডায়াবেটিক স্টেজেও আমাদেরকে খাবার নিয়ন্ত্রণে আনতে হবে, নয়তো বা কিন্তু আমাদের ডায়াবেটিস হয়ে যাবে। আমরা খাদ্য থেকে শক্তি পেয়ে থাকি। কিভাবে সেটা পাই? খাদ্য থেকে গ্লুকোজটা আমাদের শরীরের ইনসুলিনের সাথে দেখা করে, তারপরে সেটা মিলিত হয়ে আমাদেরকে শক্তি প্রদান করে। যখনই বডিতে ঠিকমতো ইনসুলিন প্রডিউস হয় না, বেশি থাকে বা কম থাকে বা ঠিকমতো কাজ করছে না, তখনই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। সেটা ফ্যাট আকারে জমা হচ্ছে আমাদের শরীরে, এনার্জি না হয়ে। এটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্টও বলে থাকি। ডায়াবেটিস হলে আমাদের 3টে জিনিসের দিকে খুব লক্ষ্য রাখা উচিত। 3D: ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। খাবার নিয়ে বিস্তারিত পার্ট 2তে বলবো। ধন্যবাদ।